এরকম একটা ভর্তা গরম ভাতের সাথে থাকলে আর কি লাগে। পেট ভরে মন ভরে আমরা এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, এক থালা ভাত অনায়াসে। চলে যাই কিভাবে বানালাম এই ভর্তাটা, এই রেসিপিটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটা নতুন ভর্তা রেসিপি। নতুন কি এর আগেও আমি দিয়েছি অবশ্য, তখন হয়তো তোমরা দেখোনি। আজকে যারা নতুন দেখবে তাদের জন্য এই ভর্তাটা। আজকে আমি রুই মাছের ভর্তা করব। দেখো, এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর শুকনো মরিচ লাগবে। এখন আগে আমার প্রথম কাজ হলো মাছটা আমি মেরিনেট করে নিব। মেরিনেট করে রাখতে হবে আমার 5 মিনিটের জন্য। দেখো, ফার্স্টে আমি একটা লেবু দিয়ে দিব। মাছটার ভিতরে লেবুটা দিব কারণ টেস্টটা বাড়ে আর একটা সুন্দর একটা স্মেল আসে, এটার জন্য। অর্ধেক দিয়ে দিলাম, আর এক পিস রেখে দিলাম। ওটা হলো, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতন দিয়ে দিবে। এই যে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এখন হালকা করে মেখে নিব মাছটা সুন্দর করে। এই রুই মাছের ভর্তা এত মজা। অনেক সময় দেখা যায় আমাদের রুই মাছের লেজগুলো খাওয়া হয় না। আমরা যদি এভাবে ভর্তা করে খাই তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। পেট ভরে অনায়াসে 1 প্লেট ভাত আমরা খেয়ে নিতে পারবো এই ভর্তা দিয়ে। ভর্তা প্রেমী ভর্তা যারা পছন্দ করে তাদের জন্য, যারা মাছ খেতে চায় না তাদের জন্য, তারাও চাইলে এরকম ভর্তা বানিয়ে খেতে পারো। যারা মাছ খেতে পারে না কাটার ডরে, তারা ওইভাবে ভর্তা করে খেতে পারবে। আর একটা কথা, আমার বাইরে বাসার পিছনে বিল্ডিংয়ের কাজ করতেছে, তোমরা কিছু মনে করো না, কারণ অনেক আওয়াজ আসতেছে। যাই হোক, এখন আমার মাছটা মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি পিসগুলো কেটে নিই ভর্তার জন্য। 5 মিনিট হয়ে যাবে এর মধ্যে। এখন কোটাকাটি করে নিই। ধনেপাতাগুলো এখন কেটে নেব। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে, ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগবে না ভর্তা খেতে। ভর্তার জন্য টেস্ট হলো ধনেপাতাটা কেটে নিচ্ছি আগে। ভর্তা প্রেমীদের জন্য ভর্তা। আমার জানা মতে বেশিরভাগ মানুষ এখন ভর্তা পছন্দ করে খায়। আমরা যেমন ভর্তা খাই, সবাই এরকম ভর্তা অনেক পছন্দ করে খায়। আমার তো অনেক পছন্দ ভর্তা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে ভর্তা বানাচ্ছি যেহেতু। আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তা পেয়ে যাবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা পছন্দ করি। আমার ঘরে ভর্তা ছাড়া চলেই না। তোমরা সব ধরনের ভর্তা আমার চ্যানেলে পেয়ে যাবা। পেঁয়াজগুলো কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, ভর্তার জন্য সব কিছু রেডি। এখন চলে যাই মাছটা ভেজে নিই। মাছটা ভেজে ভর্তাটা বানিয়ে ফেলি। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। এখানে তেল দিয়ে দিব। অল্প করে তেল দিলাম, যেহেতু আমি চাই না বেশি তেল রাখতে। তেল দিয়ে আমি বারে কাজ করি না, এই জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, তারপরে আবার আসছে। মাছটা কিন্তু একদম লাল করে ভাজবো, লাল করকড়া করে ভাজবো, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। একদম লাল টকটক করে ভেজে তারপরে দেবো। এখন উল্টাবো না, সুন্দর করে ভেজে তারপর উল্টিয়ে নেবো। আর এখন মাছগুলো উল্টিয়ে দেবো। এটা একটু ভাজা হবে, এটা হয়েছে, এটা যদি উল্টোতে পারছে, এটা উল্টানো যাচ্ছে না। একটু পরে এটা সুন্দর করে লাল করে টকটকা করে ভেজে নেব। হ্যাঁ দেখো, মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরের উপকরণে। এই মাছটা আমি পেস্টে কী করি সেটাই দেখাবো তোমাদের। পেস্ট করে তুলে নিলাম মাছটাকে। লাল করকড়া করে ভেজে নিয়েছি। লাল করকড়া করে কিন্তু ভাজবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই তেলটার ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব, শুকনো মরিচ ভেজে নেব। দেখো, এই তেলটার ভিতরে আগে শুকনো মরিচটা হালকা ভেজে নেব, তারপর পেঁয়াজটা দিব। শুকনো মরিচটা আগে ভাজলে সুবিধা হয়, না হয় পুড়িয়ে যায়।
পরে ডলার সময় ডলানো যায় না, এই কারণে শুকনো মরিচটা একটু আগে থাকতে ভেজে নিলে সুন্দর হয়। আর আমি যেহেতু কাঁচা পিস খাই না, এই কারণে আমি কাঁচা পিসের ভর্তাটা করি না। তোমরা চাইলে এই ভর্তাটা কাঁচা পিস দিয়েও করতে পারবে, আমি কিন্তু কাঁচা পিস দিয়ে করবো না, আমি একটু ভেজে নেব। তাই শুকনো মাছটা ভেজে পেঁয়াজটা ভেজে নেব। আর একটু হবে পেঁয়াজ, শুকনো মরিচটা প্রায় হয়ে আসছে। আমার এই শুকনো মরিচগুলো অনেক ঝাল, তোমরা ঝালের পরিমাণটা বুঝে খাবে। দেখতে মনে হচ্ছে কয়েকটা, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। দেখো শুকনো মরিচটা একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। অল্প আছে ভাজলে সুন্দর হয়, ভিতরে বিচিগুলো একদম ভালোভাবে ভাজা হয়, না হয় ভাজা হয় না সুন্দর করে। হালকা একটু ভেজে নেব, হালকা বেশি না, একটু হালকা একটু নরম করে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে। কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না আমার কাছে, কারণ আমি কাঁচা পেঁয়াজটা দিব না। এই দেখো পেঁয়াজটা কিন্তু আধা ভাজা হয়ে গেছে, একদম পুকুরভাবে ভাজবো না, আর কাঁচা পেঁয়াজটাও দিব না, এই কারণে এভাবে ভেজে নিলাম। সব কিছু এখন রেডি। এখন ভর্তাটা, মাছটা বাছবো, তারপরে ভর্তাটা ডলে নেব। দেখো এখন মাছটা সুন্দর করে বেছে নেব, কাঁটাটা সরিয়ে নেব। গরম মাছটা এখনও আস্তে আস্তে বাছতে হবে, সাবধানের সাথে বাছবা, যাতে কাটা না বাদে হাতে। একটু ভুল হলেই মনে করো হাতের ভিতরে কাটা বিঁধে যাবে। আস্তে আস্তে সবগুলো মাছ বেছে নেব। এই দেখো মাছগুলো বাছা হয়ে গেছে, এখন আমি মশলাটা ডলে নিব। লবণ দিয়ে একটু আন্দাজ মতো লবণ দিয়ে নেবে। শুকনো মরিচ সবগুলো দিব না, কারণ অনেক ঝাল, শুকনো মরিচগুলো বুঝে দিব। আর মাছের ভিতরে আমি মরিচ দিয়েছি, অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়েছি, সেটা তো দেখেছি তোমরা যখন মাছটা ভাজতে নিয়েছিলাম তখন। দেখো কত সুন্দর হয়েছে। একটা লেবুটা দিয়ে দিব টেস্টের জন্য। ভর্তায় কিন্তু, মাছের ভর্তায় কিন্তু লেবুটা অনেক টেস্ট করে, তাই দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ আরও দিতে পারো চাইলে, পেঁয়াজ যদি বেশি দাও তাহলে ভর্তাটা আরও বাড়বে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয় হয়েছে। এত সুন্দর করে বাছার পর তারপরেও কাটা পেলাম, কাটা এরকমই হয়ে গেল আমার ভর্তাটা। এখন হালকা একটু সরিষার তেল দিয়ে দেবো। মজাদার ভর্তাটা একদম রেডি। আর দেখো হয়ে গেল আমার লোভনীয় ভর্তাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।